হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি, তাই সবাইকেই জানাই গুড ইভিনিং। তো প্রায় দিনই হয়ে যাচ্ছে কি সকালবেলার ব্লগটা দেখাচ্ছি, সন্ধ্যের দিকে ব্লগটা সেরমভাবে শেয়ার করছি না। তো আজকে ভাবলাম না, একঘেয়েমি হয়ে যাবে, তাই আজকে সন্ধ্যে থেকে রাত অবধি কী করছি না করছি তোমাদের সাথে একটু শেয়ার করব। ঠিক আছে? মানে একাই তো রয়েছি, আর ছেলে গেছে পড়তে, ওর তো পড়াশোনা নিয়ে থাকে। আর সব থেকে বড় খবর হলো কালকে রেজাল্ট বেরোবে। তো জানি না কি হবে, তোমরা সবাই আশীর্বাদ করো। দেখা যাক কি হয়। তো ও পড়তে গেছে, আর আমি যথারীতি ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম বিকালে যতটুকুন, বেশি তো নেই, তো যতটুকুন কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে একটু নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আর কি, আর এখন কোনো নেই, এবার সন্ধ্যা দেবো। ঠিক আছে? তো দেখতে থাকো তোমরা বন্ধুরা। এতে আবার এই যে জল ভর্তি করতে দিয়েছি আমি। আর এই যে এই বালতিটা কেন বসিয়ে রাখি জানো? নাহলে না অনেক সময় মনে রাখতে পারি না। ঠিক আছে? এই যে এরম চাপা থাকে, তো অনেক সময় মনে রাখতে পারি না। আর ব্যাস জল উপর চুপুর হয়ে গোটায় মেজে একদম ভর্তি হয়ে যায়, সে এক সর্বনাশী কাণ্ড। তো দাঁড়াও, কতটা হয়েছে দেখি, এটাকে তুলে দেখতে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, জল ভরা হচ্ছে কেমন। তো এখনো অনেকটাই বাকি আছে, জলটা ভরুক। চাপা দিয়ে এই বালতিটা এরকম রেখে দিলে, কারণ আমার তো এখানে ওখানে জিনিস বেশি থাকে না, ওই না সবসময় মনে ভাববো যে এখানে এখানে বালতি, তখনই মনে পড়ে যাবে আর কি। দাঁড়াও, দোকানে একবার যাই। দোকানে আলো জ্বালিয়ে দিয়েছি, সামনে ঝাঁট দিয়ে জল ছড়া দিয়ে দিয়েছি। এই যে, আর আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। এই যে, খুব একটা ভালো নয় আকাশের অবস্থা। চলো, ওপর ঘরের কিছু কাজকর্ম আছে, সেগুলো এবার করি। কিছু বলতে ওই যেমন জানলায় পর্দা দেওয়া, এই সবগুলো টুকিটাকি কাজ রয়েছে। সন্ধে হয়ে গেলে এইগুলো সব করে দিয়ে যায়। এখানটা ফাঁকা থাকে, তো এইগুলো সব পর্দাগুলো দিয়ে দিই। এরম, দাঁড়াও আলো জ্বালি। আর এদের সব আজ দোকানদানি বন্ধ, বৃহস্পতিবার বলে আজকে দোকানদানি বন্ধ। ও আজ বলে দিই, আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার হলেই আর কি, মানে সেলুন দোকান, তারপরে ওই সাইকেল দোকান, এরা সব বন্ধ রাখে। হয়তো কোনো নিয়ম আছে। দাঁড়াও, ঘরে আলো জ্বালি, ওই জন্য। আর এইটা এখানে কেন কি জানি রেখেছে, ছেলেটা মনে হচ্ছে ফোনে চার্জ দিয়েছিল নাকি কি জানি। এটা সবসময় এখানে থাকে, যখন মশা একটু কামড়ায় মনে হয় তখন এখানে দিয়ে দিই। আর এইসব জামা কাপড়গুলো এখানে পড়েই আছে, তোলা হয়নি। ওই যে দুটো কুর্তি নিয়েছিলাম না, সেগুলো একটুখানি মারতে দিয়েছি আর কি। তো সেগুলো নিয়ে নে একেবারে করব, তুলবো, হয়নি। এই দেখো বন্ধুরা, ব্যালকনি দেখতে পাচ্ছ আমাদের ব্যালকনিতে খুব একটা আসা হয় না, জানো তো বন্ধুরা। সব সময় দোকানেই থাকি, আর কি হবে, কি করে কি করব। চলো, সব সময় দোকানে থাকি তো, মানে এটা এমনি সাধারণ মানুষ হলে, মানে সাধারণ মানুষ নয়, মানে সাধারণভাবে থাকলে আর কি, দোকান ফোকান না থাকলে তখন টাইম পাস করতাম না, হাফ সময় হয়তো ব্যালকনিতে এসেই বসে থাকতো। ব্যালকনিতে দোলাও আছে বেশ, দীঘা থেকে কিনে নিয়ে এসেছিলাম। আবার দোলাটা না, সেই দড়িগুলো ছিঁড়ে গেছে বলে আমার কর্তামশাই আবার তাকে বেশ, আমার একটা শাড়ি, পুরনো শাড়ি দিয়ে আর কি সুন্দর করে বেঁধে দিয়েছে। তো বেশ বসে থাকতাম, কিন্তু এখনও সময় হয় না। 9টার সময় যে দোকান বন্ধ করি, তারপরে এসে রান্না করতে, আবার মাঝে মাঝে একটু ছাদে ঘুরে আসি, এসে রান্না বান্না করতে, খেতে শুতে ব্যাস 11টা বেজে যায়। এইসব হয়। চলো এবার আমি সন্ধে দিই, আর এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী করি। মানে দাদা, এটা খুলে দিই, এটা অসুবিধা হয় খুব। এই প্লাগটা নয় কেন কি জানি ওই ওখানটায় ভালো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের দাঁড়া, ব্যাক ক্যামেরা না হয় না,
এই যে এই প্লাগটাতে না বেশ আগে বেশ ভালোই হতো, কি হয়েছে কি জানি একদম ওইটাই লাগছে না, ওই জন্য এবার এইটা অসুবিধে হয়। চলো এবার হাই যে অন্ধকার হয়ে গেছে, এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী করতে যাই সন্ধে দিই, সন্ধে দিয়ে আর যখন চা খাবো তখন তোমাদের সাথে আবার আসছি। তো আবার অনেকক্ষণ পর চলে এলাম সন্ধে দিয়ে, ঠাকুরকে সব নিচে আগে দিয়ে দিলাম দোকানে, তারপরে ওপরে গিয়ে সন্ধে দেখালাম বাবা হরির কাছে, প্রদীপ দেখালাম, সব সন্ধে বাতি দিয়ে এবার নিচে এসছি চা করব নিজের জন্য। চা করে নিয়ে আর ঠাকুরে একটু লক্ষ্মী পাঁচালি চালিয়ে দেবো ফোনে, দিয়ে শুনতে শুনতে চা খেয়ে নেবো। চলো এবার চা করি, দাঁড়াও। তোমরা চলে এসো বন্ধুরা, চা খাবে, আমি তো একাই চা খাই, কিছু করার নেই। এবার না ছেলেটা যখন বাড়িতে থাকে, মানে যখন এবেলা পড়া থাকে না তখন চা খায়, আর যখন পড়া থাকে তখন একাই খেতে হয়, কিচ্ছু করার নেই। তা চাটা বসাই, হ্যাঁ 1 কাপ চা এক্ষুনি হয়ে যাবে, সেটা কথা নয়। কাপ কোথা, এই যে এইটার মধ্যে আমি কাপ আরে রেখে দিই, এটা বিশাল থেকে কিনে নিয়ে এসেছিলাম একদিন, মানে 2 বছর হয়ে গেল মনে হয়। এর মধ্যে যত কাঁচি ছুরি এই সমস্ত মেয়েদের তো ওই দেখো না কত কি রয়েছে, এগুলো এই মধ্যে সব রেখে দিলে খুঁজে পায়। আর এইটার মধ্যে যত সব সরা কাপগুলো রেখেছি, গ্লাস, কাঁচের গ্লাস, ট্রে, এইগুলো এর মধ্যে রেখেছি। আর কাপটা নিয়ে, এইটা হচ্ছে এই কাপটা মানে এখানের নয়, এখানে উড়িষ্যা থেকে কেনা কাপ। প্রথম যখন বিয়ের পর গিয়ে আমরা কাপ মানে যেহেতু নিজেরা খাবো সেই সূত্রে সব কিনি, তো এই কাপটা ফার্স্ট কিনেছিলাম। তো সবই ভেঙে গেছে, আর এই দুটো মনে হচ্ছে আছে, আর এগুলো এত বড় আর কি, সেই জন্য আর কি চা বেশি খেতাম না, এখন খেয়ে নিই, তখন এই পুরনো হয়ে গেছে, ভেঙে গেলেও আর দুঃখ নেই। কিন্তু বেশ ডিজাইনটা বেশ ভালো, তো ওই জন্য বেশ ভালো লাগে আর কি। চলো চা বসে দিই, আর বেশি বকবক না। আজকে ভাবছি একটু দুধ দিয়ে চা খাই, যা হয় হবে, সব দিন র চা খেতে না আর ভালো লাগে না, একদিন ইচ্ছা যায় বন্ধুরা, কিন্তু কিছু করার উপায় নেই। আর চা ফুটছে, এবার দিয়ে দিই। একদিন খুব ইচ্ছা যায় খেতে, সেই দিনকে খেয়ে নিই, যা হয় হবে তারপরে। চলো চাটা এবার নামাবো। চলো বন্ধুরা, চা হয়ে গেছে, চাটা এবার আস্তে আস্তে নিয়ে যাই, চাটা থাক, তার আগে একটু জল খাই, জল পিছতে পারছে। জলটাকে খেয়ে নিই, তারপরে চা খাবো। দাঁড়াও একটু ঠান্ডা জল আনি। জলটা খেয়ে তারপরে চা খাবো। ছেলের জন্য একটুখানি তরমুজ রেখে দিয়েছি কেটে, আমি একটু খেয়েছি বিকালবেলা উঠে, ওর একটু রেখেছি, ও পড়ে এসে ও খাবে। না জলটাকে খাই, সত্যি মানুষ ক্ষতিটাকেই যেন আরাম করে মনে করে। হ্যাঁ এই যে ঠান্ডা জল খেলাম কি আরাম, তারপরে দুধ চা খাবো কি আরাম। চলো এবার ঝুড়ি এটা পাড়ি দাও, বাহ হাত যায় না। ঝুড়ি ভাজা নিয়ে নিই দুটো, একবার সেখানে নিয়ে গিয়ে খাই, আর বিস্কুট। দাঁড়াও দাঁড়াও, ঝুড়ি ভাজা দুটো ফেলে নিই। অল্প করে নিই, একে দুধ চা খাচ্ছি, আর দুটো বিস্কুট নিই, সেই বেকারি বিস্কুটগুলো সব শেষ শেষ হয়ে গেছে। ওই এখন ওই বিস্কুটগুলো আমাকে এটা ভালো লাগে না, মারি বিস্কুট। আরে মানে বললাম না যেগুলো যেগুলো খারাপ সেগুলো, এই যেগুলো মানে শরীরের পক্ষে ভালো সেগুলো আমার ভালো লাগে না। সেম বেকারি বিস্কুট আমার ভালো। তো আপাতত একে দিয়েই খেতে হবে, কিছু করার নেই। তো চলো এবার চাটা বসে খাই,
খেতে খেতে একটু ওই লক্ষ্মী পঁচালি শুনি, তারপরে দোকানে বসবো চুপচাপ। দোকানে বসে আর কোনো এখন কাজ নেই, দোকানে চুপচাপ বসে থাকবো। তারপরে রাত্রে রান্না করবো। রাত্রে আজকে না একটু মুগ কড়াই ভিজাবো, মানে ভিজিয়ে আগে থেকে রেখে দেবো, দিয়ে তড়কা বানাবো আর কি, আর রুটি বানাবো ইচ্ছা আছে। তো দেখা যাক। আর তারপরে ছেলে পড়ে আসবে, ওকে একটু তরমুজ দেবো। এবার ও হরলিক্স খায় কি কি, ও কখনো কখনো কিছুই খেতে চায় না, যেমন ওর বলবে সেই অনুযায়ী করব, করে ও তার পড়তে বসবে। পড়তে কি বসবে বন্ধুরা, যা আবহাওয়াটা মাঝে মাঝে একসঙ্গে খারাপ হচ্ছে আর কি, মানে একটু ঝড় হলেই কারেন্ট চলে যাচ্ছে। তো বললাম না ওপর ঘরে আমাদের নেই, তোমাদের একবার বলেছিলাম আর কি, যে ওপর ঘরে আমাদের কোনো যে লোডশেডিং চলে গেলে লাইট আবার জ্বলবে এরকম নেই। তো ছেলেটার জন্য এবার একটা কিনবো, নাহলে অসুবিধা হয়ে যাবে, পড়াশোনার ক্ষতি হবে না। কত দায়িত্ব সংসারে তার ঠিক নেই। চলো বন্ধুরা, চা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিই। বন্ধুরা কি জোর ঝড় এসেছে, আমি শাটারটাকে পুরো হাফ ফেলে দিয়েছি, দিয়ে বসেছিলাম, গোটা ধুলো হয়ে যাচ্ছে, না হলে তো এই একদিন এলো, আছে আছে এই ঝড় হয়ে যাবে। খুব জোর একবার ঝড় উঠেছে। আর ঝড় হলে কি হবে, ওই যেসব জিনিসপত্রগুলো মানে সামনের দিকে টাঙানো থাকে না, এগুলো সব দম 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 করে পড়তে থাকে, যার ফলে শাটার আরও ফেলে দিতে হয়। কিন্তু এখন চিন্তা হচ্ছে ছেলেটা এখনো আসেনি না, এটাই হচ্ছে চিন্তা। ছেলেটা একবার চলে এলে ব্যাস পুরো শান্তি। বসে আছি দোকানে। চলো তো বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার চলে এসেছি। তো এবার রাত্রে রান্না করব। এই জন্য মুগ কড়াইটা ভিজিয়েছি, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি। এই যে মুগ কড়াই ভিজিয়ে রেখেছি একটুখানি, তড়কা বানাবো আর কি। তো তার জন্য আদা রসুন আরে বার করি। আদা রসুন বার করছি। আর এইগুলো হচ্ছে কুমড়ো শাক। এই যে আমার মায়েদের গাছে সব হয়েছিল, পাঠিয়ে দিয়েছে, বাবা এসেছিল দিয়ে গেছে। কুমড়ো শাক, গাছের আম দিয়ে গেছে। ও এখানে পেঁয়াজ কাটা পড়ে রয়েছে, এটা নিয়ে নিই। তড়কা বানাবো আর রুটি বানাবো। চলো এগুলো সব কেটে নিই, ঠিক আছে। আর এটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেবো আগে, আর দুধটা গরম করব। তো বন্ধুরা এই দেখো রুটি বানাচ্ছি, আর তড়কা হয়ে গেছে। তবে আজকে কি সমস্যা হয়েছে জানো বন্ধুরা, আটা শেষ হয়ে গেছে, অল্প আটা ছিল, ওই জন্য তার সাথে ময়দা পাইল করে রুটি করছি। এখানে রুটি হচ্ছে, আর এই যে দেখো তড়কা হয়েছে। তো এটাই হচ্ছে, দাঁড়াও আমি আর বেলে নিই, আরগুলো বাকি আছে, আর কটা বেলে নিই। তো দোকান বন্ধ করে দেওয়ার পরে একটুখানি এতে ছাদে যাই, কিন্তু আজকে আর যাওয়া হয় না। আজকে ছেলেটা বলছে ওমা খুব খিদে পাচ্ছে, তুমি তাড়াতাড়ি খাবার করো বলে, ওই জন্য তাড়াতাড়ি করে আবার আটা ময়দা পাইল করেই মাখলাম, মেখে যে রুটি বানাচ্ছি। আর তড়কা হয়ে গেছে, রুটি হয়ে গেলে ওকে ডাকবো, ওপরে আছে পড়ছে, ডেকে নেব। চলো বন্ধুরা ডান, এই দেখো রুটি আর তড়কা হয়ে গেছে। এবার ছেলেকে ডাকবো, দিয়ে সে খাবে আর আমি খাবো, খেয়ে দিয়ে এবার নিদ্রায় যাব। সঙ্গে সঙ্গে ঘুম হবে না, ঘুম হতে এখন অনেক দেরি, একটু ফোন ঘাঁটবো, দেখবো, তারপরে তো দেখে নিলে আমি সন্ধ্যে থেকে রাত অবধি কী করি, আজকে সব দেখিয়ে দিলাম। তো একার ঘর এইভাবেই চলে জীবন, ঠিক আছে। তো এবার খেয়ে নেবো, খেয়ে দে ও তার পড়বে, আবার পড়তে বসে, আর আমি আমার ঘুমিয়ে পড়ি, ওর যখন ঘুম পায় ও ঘুমিয়ে পড়ে। এইভাবেই চলে, আবার সকালে উঠবো, আবার কাজে ব্যস্ত হব। তো আজকের মতো আমি রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কিছু না কিছু নিয়ে আবার তোমাদেরকে শেয়ার করব। আর প্লিজ
তোমরা হচ্ছে একটা করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো রাখছি, টাটা।